স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তখন কিন্তু আজও বাংলার মাটিতে দাঁড়িয়ে 2024 সালে 21 জুলাই তিনি শহীদ পালন করছেন এবং শহীদকে বাংলার আমিও আপনাদের মতো যারা নিজেরা এসেছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা নিয়ে গিয়ে বাংলার মাটিতে ছড়িয়ে দেবেন, আমিও আপনাদের মতো আজকে এখানে বসে আমি উপলব্ধি করব মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দায়িত্ব দেবেন, নিশ্চিতভাবে সেই দায়িত্ব পালন করে আমরাও বাংলার মুক্তির কাজে কথা বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ, শ্রদ্ধা জ্ঞাপন করছি আমাদের সভাপতিকে। এবার আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করব সদ্য নির্বাচিত আলিপুর লোকসভা কেন্দ্রের সাংসদ জগদীশ চন্দ্র দেবকুটিয়ার লোকসভা কেন্দ্রের জগদীশ চন্দ্র বর্মকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। উত্তরবঙ্গ থেকে যত রাজবংশী মানুষ আসছেন, আদিবাসী, প্রত্যেকে জানান আজকের এই ঐতিহাসিক দিন, এই দিনটা দাবি আমরা কুচবিহার থেকে ট্রেন গাড়ি করি সেন্ট্রাল পাগলবাসী জমা হয়েছে, ধর্মসভার মন্ত্র ধাপিয়ে দিয়ে আসছি। সেই ঐতিহাসিক মন্ত্রের এই দিন মঞ্চে যারা আছেন ওই সভাকে দণ্ডবোধ জানান, আদাব জানান। সভা নাম করে গেলে মেলা সময় লাগবে, সময় খুব কম। উত্তরবঙ্গের যারা মানুষ আছেন, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুর, কোচবিহার, আমরা এগুলো বলতে পারি না। 2014 থাকি একটা রাজনৈতিক দল আমার গুলা ভোলে ভালে সরল সাদা মানুষগুলোর মাথা কাপড় ভাঙি খায়া নিজের স্বার্থ সিদ্ধি করে চাইছে। আমরা ভোট দিয়ে এই 5 বছরে আমরা রাজবংশী মানুষগুলা, আমরা নরসংসের মানুষগুলা, আমরা আদিবাসী মানুষগুলা আমরা কি পাইছি? কখনো কখনো কইছে আমার রাজবংশী ভোট করে দিবে, কুচবিহার আলাদা রাজ্য করে দিবে, অঞ্চলের বর্মন নামের স্মৃতি সৌধ করবে, আরো কত কথা। চা বাগানগুলা ছুটি দিবে বেড়া, কিন্তু কি দেখলাম আমরা? কোন চা বাগান ছুটি দেওয়া বন্ধ হয়ে অঞ্চলের বর্মন নামের স্মৃতি সৌধ হল না, নারায়ণী রেজিমেন্ট হল না, অঞ্চলের বর্মন নামে মূর্তি বানার কথা সেটা হল না, রাজবংশী একাডেমি করির কথা হল না। তাই করি আমার দিদি, আমার বাংলার মুখ্যমন্ত্রী